বাইরে যখন আমাদেরকে নিয়ে আন্দোলন হয়েছে, কারা প্রশাসন আমাদেরকে ভয় পেয়েছে। তখন তারা বুঝেছে যে বাইরে আমাদের অনেক লোকজন আছে, এখন যদি আমরা এই কারাবন্দীদের উপর অত্যাচার নির্যাতন করি তাহলে আমাদের উপরও চাপ পড়বে। আমার সাজা ছিল মোট 39 বছর, 39 ইয়ার্স। তো আমার তো অভিজিৎ হত্যা মামলায় লাইফ সাজা হয়। এরপরে 2023 সালের 30 জানুয়ারি ঢাকার সাইবার কোর্টে একটি মামলা, শেখ হাসিনা কুটুক্তি, এই মামলায় আমার 7 বছর সাজা হয়। দীর্ঘ সময় সেলে একা রাখা হয়েছে আমাকে। 5 আগস্ট পরেও আমি এক রুমে একা থাকতাম। শয়তান কিন্তু সবসময় একটু উস্কানি দিত আমাকে যে তুমি সুসাইড করো, তুমি মরে যাও, তোমার যে সাজা 39 ইয়ার্স, এটাতে খেটে বের হওয়া সম্ভব না। এর মাঝে আবার জরিমানা আছে, মানে একজন যে লাইফ সাজা দেওয়া হয় তখন তাকে একটা জরিমানা করা হয় কোর্ট থেকে, অনেকে 20,000, অনেকে 50,000। এই টাকা যদি সে না দিতে পারে তাহলে তাকে আরো 1 থেকে 2 বছর কারাগারে থাকতে হবে। জিনিসটা আপনারা বুঝেন যে দীর্ঘদিন কারাগারে থাকছে, 20, 21, 22 বছর, ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই। এত বছর পর সে 20,000, 50,000 টাকা কোথা থেকে পাবে? বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন প্রথম থেকে আমার মুক্তি চেয়েছিল। 5 আগস্টের পরপরই যতগুলি ভালো কাজ হয়েছে, এর মধ্যে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কাজটাই সবচেয়ে সবার আগে আমি বলবো। কারণ কারাবন্দীদের মুক্তির জন্য কথা বলা, এর আগে বাংলাদেশে না কোনো এনজিও করেছে, না কোনো সংগঠন করেছে। বাংলাদেশে অনেকগুলো এনজিও কাজ করে, কিন্তু আপনারা দেখবেন কখনোই কারাগার নিয়ে কাজ করেছে এমন একটা এনজিওর নাম পাবেন না, যে কারাগারের বন্দীদের মুক্তির জন্য তাদেরকে লিগ্যাল এইড সাপোর্ট দেওয়ার জন্য, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য এমন কোনো এনজিও পাবেন না। বলতে গেলে বাংলাদেশে প্রথম কারাবন্দীদের মুক্তির জন্য কাজ করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। ওনাদের কাজের মাধ্যমে কি উপকার হয়েছে? বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কাজের মাধ্যমে সবচেয়ে যে বড় উপকার হয়েছে, যে কারাগারে যে জুলুমগুলি চলে, যে মারধরগুলি করা হয়, কথায় কথায় আসামিতে কষ্ট দেওয়া হয়, সে কষ্টগুলি বন্ধ হয়েছে। সবচেয়ে বেশি সুবিধাটা আমরা এটা পেয়েছি। এরপর তো জামিনের ব্যাপারটা আছেই, কিন্তু জামিন তো আর বললেই হয় না, এসব মামলা সময় লাগে। দীর্ঘমেয়াদী প্রায় সবাই কারাগারে থাকতে হয়েছে। এই সকল মিলিটেন্সি মামলায় যাদের নাম জড়িত করা হয়েছে, যে বাইরে যখন আমাদেরকে নিয়ে আন্দোলন হয়েছে তখন কারা প্রশাসন আমাদেরকে ভয় পেয়েছে। তখন তারা বুঝেছে যে বাইরে আমাদের অনেক লোকজন আছে, তো এখন যদি আমরা এই কারাবন্দীদের উপর অত্যাচার নির্যাতন করি তাহলে আমাদের উপরও চাপ পড়বে, প্রশাসনিকভাবে সব দিক দিয়ে। ফলশ্রুতিতে আমরা একটা অনেক বড় বেনিফিট পেয়েছি 5 আগস্টের পরে। তো বেনিফিটে কীরকম একটু বুঝাই। কারাগারে সরকারি ফোন অনেক আগে এসেছিল, করোনার সময় এসেছিল সরকারি ফোনে কথা বলার। তো আমরা যারা মিলিটেন্সি মামলায়, যাদেরকে মিলিটেন্সি মামলা দেওয়া হতো, মানে জঙ্গি মামলা, আমরা কখনো সরকারি ফোনে কথা বলার সুযোগ পেতাম না। তো 5 আগস্টের পরেই বলতে গেলে আমরা সরকারি ফোনে কথা বলার সুযোগ পাই। ঠিক আছে, এটা মূলত বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের প্রচেষ্টার ফলে, তাদের ডেমনস্ট্রেশন, রাজপথে তাদের মিছিল মিটিং, এটার কারণেই বলতে গেলে প্রথম আমরা সরকারি ফোনে কথা বলার সুযোগ পাই। দীর্ঘ 10 সরকারি ফোন চালু হবার প্রায় 5-6 বছর পরে। তো এর পরবর্তীতে জামিনের জন্য তারা চেষ্টা করেছে, আমাকে তারা আত্মীকরণ করেছে। মানে এই পৃথিবীতে যতগুলো ভালো কাজ হয়েছে এর মধ্যে এটা বলা যায় যে আমার পুরো ব্যাপারটাই, আমার লেখালেখি, আমার ব্লগ, আমার মুক্তি চাওয়া, পুরো ব্যাপারটাই বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন আত্মীকরণ করেছিল। আত্মীকরণ আমার তো জামিন অনেকবার তারা চেয়েছিল, 3-3 বার জামিন রিজেক্ট হয় 5 আগস্টের পরে। পরবর্তী তারা আইন উপদেষ্টার সাথে দেখা করে, আসিফ নজরুল স্যারের সাথে, তারা ওনাকে বুঝায় যে এইভাবে মিথ্যা মামলায় ওই সময় আওয়ামী লীগ সরকারের সময় অনেক নিরীহ মুসলিমকে জঙ্গি বানানো হয়েছিল, মিলিটেন্সি বানানো হয়েছিল। তো আসিফ নজরুল স্যারের সাথে তাদের সাক্ষাৎটা খুব উপকার হয় জামিনের জন্য। তো কারাগার আসলে কীরকম কষ্টের জায়গা একটু আমি উদাহরণ দিই। তা আমি কিন্তু আসলে হাজতে ছিলাম না, কনভিক্টেড, মানে সাজাপ্রাপ্ত কয়েদি ছিলাম। আমার সাজা ছিল মোট 39 বছর, 39 ইয়ার্স। তো আমার তো অভিজিৎ হত্যা মামলায় লাইফ সাজা হয়। এরপরে 2023 সালের 30 জানুয়ারি ঢাকার সাইবার কোর্টে একটি মামলা, শেখ হাসিনা কুটুক্তি, এই মামলায় আমার 7 বছর সাজা হয়। তা আমার যে 39 বছর সাজা হয়েছে, তা আমি দীর্ঘ সময় সেলে একা রাখা হয়েছে আমাকে। 5 আগস্টের পরেও আমি এক রুমে একা থাকতাম। শয়তান কিন্তু সবসময় একটু উস্কানি দিত আমাকে যে তুমি সুসাইড করো, তুমি মরে যাও, তোমার যে সাজা 39 ইয়ার্স, এটাতে খেটে বের হওয়া সম্ভব না, কারণ একটা মানুষ বাঁচে কয়দিন, তুমি মরে যাও। তো ওই সময় কিন্তু একটা আশা ছিল যে না, আমি আবার আপনাদের মাঝে ফিরত আসবো। কারণ যখন আমি দেখছি যে বাইরে আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, ডেমনস্ট্রেশন হচ্ছে, আমার মুক্তি চাওয়া হচ্ছে, তখন আশা ছিল যে না, আমি আবার আপনাদের মাঝে ফিরে আসবো। শয়তান কিন্তু সবসময় যারা মজলুম, কারাবন্দী, এটাকে উস্কানি দেয় যে তোমরা সুইসাইড করে ফেলো, মরে যাও। কারাগার তো আসলে খুবই কষ্টের জায়গা। যারা কয়েদি, মানে কনভিক্টেড,
তাদেরকে কিন্তু কাজ করতে হয়, তারা কিন্তু বসে থাকতে পারে না। কাজগুলি কিন্তু সকল কাজ আরাম না। যেমন লাইব্রেরির যে কাজটা, এই কাজ মাত্র 2 থেকে 3 জনকে এই কাজ করার সুযোগ দেওয়া হয় লাইব্রেরি দফা। বাকি যে কাজগুলি, যে রান্না করা, বাগানের কাজ, সুইপার দফার কাজ, পরে অফিসের কাজ, কেস টেবিল, বিচার বৈঠকে লেখালেখি, প্রত্যেকটা কাজে প্রায় 9 থেকে 10 ঘন্টা সময় দিতে হয় কয়েদিদের। কয়েদিরা যে এত পরিশ্রম করে, এত কাজ করে, তারা কিন্তু কোনো বেতন পায় না, কোনো আর্থিকভাবে কোনো সাহায্য করা হয় না কয়েদিদেরকে, জাস্ট কাজ করানো হয়। যেটা দেওয়া হয় মার্কা বা আমরা রেয়াত বলি আর কি, বছরে 3 মাস। আচ্ছা, বছরে 3 মাস মার্কা পাওয়া তো সহজ না। মার্কাটা মূলত পায় বছর 2 মাস। আর বাকি মার্কাগুলি আইজি ডিআইজির রেয়াত আছে, তাদেরকে বিশেষ রেয়াত দেয় কয়েদিদের। কোন কয়েদিদের দেওয়া হয়? যে সকল কয়েদি 3 বছর কারা অপরাধ মুক্ত থাকবে। 3 বছর যদি কোনো কয়েদি নামে কোনো অপরাধ না হয়, তাহলেই সে এই আইজি ডিআইজি মার্কা পাবে। মানে এটা আসলে অনেক কঠিন বিষয় যে 3টা বছর আপনি কারাগারে থাকবেন, একটা না কোনো অপরাধ করবেন না। মানে কার অপরাধ, এটা আসলে তো সহজ না। ফলশ্রুতি দেখা যায় যে ওই ঘোরায় ফেরা বছরে 60 দিন বেশি মার্কা কেউ পায় না কোনো কয়েদি আর কি। একটা লাইফ সাজা 31 ইয়ার্স, 31 বছর। তো দেখা যায় 23-24 বছর খাটার পরও মানে জেল থেকে বের হতে পারে না। ও এর মাঝে আবার জরিমানা আছে। মানে একজন যে লাইফ সাজা দেওয়া হয়, তখন তাকে একটা জরিমানা করা হয় কোর্ট থেকে, অনেকে 20,000, অনেকে 50,000। এই টাকা যদি সে না দিতে পারে, তাহলে তাকে আরো 1 থেকে 2 বছর কারাগারে থাকতে হবে। জিনিসটা আপনারা বুঝেন যে দীর্ঘদিন কারাগারে থাকছে, 20, 21, 22 বছর, ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নেই। এত বছর পর সে 20,000, 50,000 টাকা কোথা থেকে পাবে? কারণ তার ফ্যামিলি যদি তার সাথে যোগাযোগ রাখতো, তাহলে তো সে জেলেই থাকতো না। এটা যে কি পরিমাণ বৈষম্য, আপনি চিন্তা করেন যে 20, 21, 23 বছর জেল খাটার পরও তাকে সরকারি কোষাগারে 20,000 থেকে 50,000 টাকা জরিমানা আদায় করতে হবে, জরিমানা পরিশোধ করতে হবে। এটা না করলে সে আরো 1 থেকে 2 বছর কারাগারে থাকবে। কি অমানবিক! আমাদের তো কোনো ধারণা নেই সব ব্যাপারে। তা আমি তো নিজে কয়েদি ছিলাম, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। এখানে একটা পার্থক্য ছিল যে তারা আমাকে দিয়ে কাজ করাতো না। 2টা কারণে কাজ করাতো না আমাকে দিয়ে। একটা, আমি আলোচিত মামলা আসামি ছিলাম, মিলিটেন্সি মামলা। এসব মামলার লোকদের যদি কাজ দেওয়া হয়, তাহলে তো সে তো অনেকে তার মতবাদে দীক্ষিত করবে বা ইসলামী লাইনে নিয়ে আসবে। আরেকটা কারণ ছিল যে 39 ইয়ার্স সেন্টেন্স, 39 বছর সাজা। এটা খেটে জেল থেকে বের হওয়া অনেক কঠিন, মানুষ এত বছর বাঁচেও না। তো যখন আমার সাজা হয়েছে 39 ইয়ার্স, তখন তো আমার বয়স 35-6 এর মতো ছিল। তো সেই হিসাবে তারা আমাকে কাজ করানো, কোনো কাজ করাতো না। কিন্তু যারা কাজ করে, একটা উদাহরণ দিই, জেলখানার রান্নাঘরকে চৌকা বলা হয়, চৌকা। তে রাতে যে রান্নাঘর, যে রাতে যে রুটি যারা বানায়, এই কাম্পাসটা বলা হয় নাইট চৌকা। রাত 11টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত রুটি বানাতে হয় কয়েদিদের। 23 থেকে 24 জন কয়েদি কাজ করে। আপনার 3000 রুটি বানায় যাইতে হবে। আপনি যদি রুটি না বানাতে পারেন ভোর 5টার মধ্যে, তাহলে আপনাকে সকাল 8টা পর্যন্ত কাজ করতে হবে। মানে রুটি না বানিয়ে আপনি যেতে পারবেন না, রুটি আপনাকে বানিয়ে যেতে হবে। এই কাজ কিন্তু কয়েদিরা করতে চেতো না, খুব কষ্ট। এই সারা রাত আপনাকে জেগে থাকতে হবে, দাঁড়ায় দাঁড়ায় রুটি বানাতে হবে, কি অমানবিক। আমি দেখছি অনেক কয়েদি আমার সামনে প্রচুর মারধর করা হতো কেস টেবিলে নিয়ে, যে কেন কাজ করবি না, জজ লিখে দিছে তোর রায়ে তুই সশ্রম কারাদণ্ডে দণ্ডিত। আমরা যে কাজ দিই সেই কাজ করতে হবে। তো অনেক মারধর করে এই কয়েদিদের নাইট চোখে কাজ করানো হতো। আরেকটা অমানবিক জিনিস আমি আপনাদেরকে বলি, যে জেলখানায় যে সুইপার দফা, মানে বাথরুম যে পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা, এটা মূলত বিহারি যারা আছে, মানে বিহারি কোনো কেউ যদি জেলে আসে, জেনেভা ক্যাম্পে, মিরপুর ক্যাম্পে যে বিহারিরা আছে, তাদেরকে বাধ্যতামূলকভাবে এই কাজ করানো হতো, সুইপার দফার কাজগুলি। তারা সাধারণত এগুলো করতে চেত না। বিহারি বলে তাদেরকে 2য় শ্রেণীর নাগরিক হিসাবে গণ্য করা হতো কারাগারে। তাদেরকে দিয়ে মূলত আমি দেখছি যে এই সুইপার দফা কাজগুলো করানো হতো। এটা কিন্তু 5 আগস্টের পরেও চলছে। আমি যে কথাগুলো বলছি, এটা শুধু শেখ হাসিনা না, যে 5 আগস্টের পরে এরপর এই জিনিসগুলো চলমান আছে। এটা আমি একবার জিজ্ঞাসা করছিলাম যে স্যার, এখন তো দেশে একটা বিপ্লব বা যেটাই বলে সংস্কার দিকে যাচ্ছে, তো এখনো কেন এই কষ্টগুলো করানো হচ্ছে কয়েদিদের দিয়ে? আমি যেহেতু কয়েদি ছিলাম, আমি ওনাদের সাথে থাকতাম একসাথে একই ব্লকে। আর পার্থক্য হলো আমাকে কাজ করানো হতো না, কিন্তু আমি তাদের সাথে একসাথে থাকতাম। তখন ওই যে তার উত্তর দেয় জেলা সুপার যে জেল কোড আছে, জেল কোড দ্বারা জেল চালাতে হবে। জেল কোড কত সালের জানেন? 1859, 1859। মানে সিপাহী বিদ্রোহ যখন ব্যর্থ হয়, মানে আলেম জনতার বিদ্রোহ, তখন ব্রিটিশ সরকার দেখে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা ভারত শাসন করা যাবে না। তখন মহারানী ভিক্টোরিয়া
সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে। এরপরে কিছু আইন তৈরি করে ব্রিটিশরা, সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিউর কোড, জেল কোড, বিভিন্ন আইন তৈরি করে। ওই 1859 সালে জেল কোড দ্বারা কিন্তু বর্তমান জেলখানা চলছে, কোনো সংস্কার হয় নাই, জেল কোডে চেঞ্জ হয় নাই। এখন এই আধুনিক যে রুটি বানানোর মেশিন কিন্তু খুব কঠিন কিছু না, স্বয়ংক্রিয় মেশিন। এইগুলি যদি কয়েকটা স্থাপন করা হয় কারাগারে, এই অমানবিক যে ক্যাম্পাস, নাইট চুকা, এটা বন্ধ হয়ে যাবে। তা আমাকে কয়েদিরা খুব জিজ্ঞেস করছিল যে আমি যেন বাইরে হয়ে অন্তত নাইট চুকের ব্যাপারটা সবাইকে বলি, যে রুটি বানানোটা যেন বন্ধ করা হয়, মানে আসামিদের দিয়া। তার বাইরে কাউকে টেন্ডার দিক, ঠিকাদার বা রুটি বানানোর মেশিন আনুক, ওটা দেওয়া করুক। খুবই অমানবিক। আর বিহারি দিয়ে 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 কাজ করানো হয়, সুপার দফার, এটাও আসলে বন্ধ করা উচিত। তার চুক্তিভিত্তিক নিয়োগ দিক, বাইরে যারা আছে এই পেশায় বাথরুম পরিষ্কার করে, তারা এসে কাজ করে যাক কারাগারে। আসামিদেরকে দিয়ে কেন এই কষ্টদায়ক কাজ করানো হবে? তো যাই হোক, ওই কথা তো অনেক, দীর্ঘদিন কারাগারে ছিলাম, এত কথা তো এত অল্প সময় বলা যায় না। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞ আমি যে আল্লাহ পাক আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে নিয়ে এসেছেন, আপনারা আমার পাশে ছিলেন, এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞ। ইনশাল্লাহ ভবিষ্যতে কারাগার জীবনে বই লিখবো, তখন বিস্তারিত জানতে পারবেন। আল্লাহ হাফেজ।